গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে শনিবার, তার অফিস আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে জানেন তো, সকালে উঠে দেখি দিনটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে আমাদের এখানে, আর ভীষণ গরম, কি বলবো। মনে হচ্ছে যেমন গরমে যেমন সিদ্ধ হয়ে যাব, এইরকম গরম। তারপর যাই হোক, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ঘুম থেকে উঠি, শুরু হয়ে গেল মেয়েদের একদম যা যা কাজ, বাসি কাজ। তাই শনিবার দিন তো আমরা নিরামিষ খাই, তাই আজকে ঘুম থেকে উঠেই আগে চুলাটাকে একটু পরিষ্কার করে নিলাম। ইন্ডাকশনটাও আজকে সুন্দর করে, আবার ডেলি মুছি, তা আজকে একটু ভালো করে মুছে নিলাম। মুছে তো প্রতিদিনের রুটিন যা। তারপর আজকে বাসনগুলি ধোয়া ছিল, রাত্রিতেই অনেক বাসন আমি ধুয়ে রাখি, সেটা তো আপনাদের কাছে আগেও বলেছি। সেই বাসনগুলি জায়গা মতো বাসনে রেখে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপর ওই যে একটা গাছ বসিয়েছিলাম, সেটাকেও আজকে ভাবছি একটু জলটা পাল্টে রাখবো রোদ্রের কাছে, রোদ্রেতে না, একটু রোদ্রের একটু আলো না পেলে গাছটা ভালো থাকে না। তাই ওইটাকে একটু সময়ের জন্য হলেও আমি যেখানে রাখি ওখানে রৌদ্র লাগে না, তাই একটু সময়ের জন্য জানালার কাছে আমি এটাকে রেখে দিই। তারপর আরও কাজ, বাসন ধোয়া, কিছু বাসন তো আমি আগেই ধুয়ে নিয়েছি, আর কিছু যা রয়েছে টুকটাক প্রেসার কুকার টুকার, এইগুলি সব আমি এক এক করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর ভাবলাম যে আজকে কি রান্না করব। আজকে রান্না করব হচ্ছে বন্ধুরা পাট শাক আর পাঁচমিশালি সবজি আর পনির, মটর পনির। আর এই যে প্রতিদিনের মতো একটু ধূপধুনা দেখিয়ে নিলাম মা অন্নপূর্ণাকে। রান্নাঘরে তো মা অন্নপূর্ণার বাস বা শ্রীলক্ষ্মীর বাস, তাই আমি প্রতিদিনই এটা করি। আগে জানেন তো এটা আমি করতাম না, বেশ কিছুদিন হয়েছে আমি এখন এটা করি। আপনারাও এটা করে দেখতে পারেন, ভীষণ সুফল পাওয়া যায়। তারপর যাই হোক, চা বসিয়ে দিলাম। চা তো খেতেই হবে, চা করে নিলাম। লাল চা, লাল চাই আমি খাই, দুধ চা আমি খাই না। তারপর লাল চা খেয়ে আজকে ভাবলাম যে না, কিছু গাছ লাগাবো। এইগুলিকে আমরা বলি, এই সিজনে ফুলগুলি ফুটে, এইগুলিকে আমরা, এই গাছগুলিকে বলি আমরা দুব্বা গাছ, দুব্বা ফুল বলি আর কি। এত সুন্দর ফুটে, বিভিন্ন কালারের, সাদা, রানী কালার, লাল, অনেক রকমের ফুলই আছে। এই গাছগুলি আমি লাগিয়েছিলাম, কিন্তু এটি গ্রোথ করছে না। তারপর ভাবলাম যে না, এগুলিকে একটু বড় জায়গায় লাগাই, তাহলে হয়তো গ্রো করবে বা গ্রোথটা ভালো হবে। তারপর এইগুলিকে একটু কাটিং করে করে সুন্দর করে আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে রেখে দিলাম। আশা করছি এখন গাছগুলি একটু ভালো হবে। তারপর স্নান টান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুরকে আজকে জানেন তো অনেক ফুল পেয়েছি, দেখুন কি সুন্দর করে সাজিয়েছি। আমার এই ঠাকুর সাজানোটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আমার ঠাকুর ঘরটা কেমন লাগে জানাবেন। আর কি, ঠাকুরকে ধূপধুনার ভোগ নিবেদন করলাম, করে তারপর চলে আসলাম যে অফিসে যেতে হবে, তাই একটু নিজেকে একটু রেডি হয়ে নিলাম। আমি এমন কোনো সাজগুজ করি না, টুকটাক সিম্পল যেভাবে এইভাবেই করি। তারপর রেডি হয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করে অফিসের জন্য। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন, আর লাইক করবেন। তাহলে দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। টাটা।